বোনেরটা বোনকে দেওয়া হয়েছে, বোনের উপরে বাবা আছে, বাবা নাই, ভাই আছে, ভাই নাই, স্বামী আছে, স্বামী নাই, সন্তান আছে, সন্তান নাই, রাষ্ট্র তার দায়িত্ব বহন করবে। অর্থাৎ একজন নারী হলো রানী, তাকে দেখভাল করার জন্য 4-4টা খাদেম নিযুক্ত করে দেওয়া হয়েছে। তখন তারা ইসলামের উপর বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহ তাআলার উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। আস্তে আস্তে করে 92% মুসলমানের দেশটাকে, 20 কোটি মুসলমানের দেশটাকে নাস্তিক, মুরতাদ আর জারজ দিয়ে ভরে ফেলার জন্য এখন থেকেই ট্রান্সজেন্ডার নীতি বইয়ের মধ্যে নিয়ে আসছে। ভিকারুন্নেসা নুন অ্যান্ড কলেজ, নুন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ইডেন কলেজ, মহিলা কলেজ, এগুলা। এখানে গিয়া একটা প্রাপ্তবয়স্ক ছেলে বলবে আমি তো এখন থেকে শরীফা, তো আমাকে এখানে ভর্তি করাও এবং আমাকে কি বলে হোস্টেলে সিট দাও। কর্তৃপক্ষ বলবে পাগল হইছো, মাইর খাইছো। এই মাইরের কি আছে, এই যে আমার কাছে কাগজপত্র আছে, রাষ্ট্র আমাকে স্বীকৃতি দিয়েছে, আমি এখন থেকে শরীফা। ঠিক আছে, রাষ্ট্র যেহেতু স্বীকৃতি দিয়েছে, অতএব ইডেন কলেজে 20 বছর 25 বছরের একটা ছেলেকে মেয়ে বানায়া তারা ভর্তি করায় দিল। আবার সেম একটা মেয়ে ছেলে বানায়া, ছেলে সে বলল আমি এতদিন শরীফা ছিলাম, এখন শরীফ, আমাকে ঢাকা ভার্সিটিতে একটা সিট দাও, হোস্টেলে সিট দাও। এইরকম যদি হয়, 2 দিন পরে স্কুল ভার্সিটির ড্রেনের পিছনে 2 মাস 3 মাস 1 মাসের নবজাতকের লাশ পাওয়া যাবে, কোনো সন্দেহ? এদেশে 14ই ফেব্রুয়ারি বিশ্ব পবিত্রতম দিবস। এই পবিত্রতম দিবসটা বিদায়ের 1 মাস 1.5 মাস 2 মাস না যাইতে অসংখ্য স্কুলের পিছনে ড্রেনে, অসংখ্য হাসপাতালের পিছনে ড্রেনে, অসংখ্য বালির ঢিবিতে, রাস্তাঘাটে, হাটে বাজারে নবজাতকের লাশ কুকুরের মুখে মুখে পাওয়া যায়। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? প্রতিনিয়ত যখন এইরকম চলতে থাকবে, তখন এই যে এই হালত চলতে থাকবে, ফাইনাল আসেন ছেলে এবং মেয়ে ওয়ারিস বন্টন, মিরাজ বন্টন। এটা নীতি, ইসলাম ইমানের নীতি আছে না নাই? এখন ছেলে এবং মেয়েকে সামনে ডাকবেন, ছেলে এবং মেয়ে উভয়। এবং এইরকম মোসওয়ালা যারা, তারা তো এমনিতেই কয় মেয়েকে ইসলাম ঠকাইছে। কেমনে? ছেলেকে 2 দিছে, মেয়েকে 1 দিছে। কপাল পোড়ারা যে কি যে বোঝে না, তাও বোঝে না। তাকান আমার দিকে, লম্বা সময় হয়ে যায়। আপনার ভাই, আপনি এবং আপনার বোন 2 জন, আপনার বাবা ডাক দিছে এদিকে আস, তোমার নানু বাড়ি যাইতে হবে, নানু অত্যন্ত অসুস্থ, তাড়াতাড়ি গিয়ে নানুরে দেখে আসবা। 500 টাকার একটা নোট আপনার হাতে দেওয়া হলো, 250 টাকা আপনার বোনের হাতে দেওয়া হলো। তাহলে আপনাকে কতটা দেওয়া হয়েছে? 2 ভাগ। আপনাকে 2 ভাগ, মেয়েকে বোনকে 1 ভাগ দেওয়া হইল। আপনার হাতে 500, বোনকে 250 দিয়া আপনাকে বলা হলো, আপনার বাবা বললেন নানু বাড়িতে যাইবা, আসবা, যাওয়া আসার খরচ তুমি বহন করবা, যাইতে তোমার নানুর জন্য ফল ফলাদি নিয়ে যাইবা, সবকিছুর ব্যবস্থা তুমি করবা, সাবধান বোনের 250 দিকে তাকাইবা, তাহলে খবর আছে। আর বোনরে বলা হয়েছে মা তোমার 250 তুমি তোমার ভিতরে রাইখা দাও, তোমার ভাই চাইলেও দিবা না। আপনি দেখলেন 500 টাকায় ভাড়া এবং ফল ফলাদি হবে না, এজন্য আপনাকে রিক্সা চালাইতে হয়েছে, ভ্যান চালাইতে হয়েছে, অটো চালাইতে হয়েছে, কারখানায় কাজ করতে হয়েছে, মাথায় বোঝা টানতে হয়েছে, ইটের ভাটায় কাজ করতে হয়েছে, কাজকর্ম কইরা টাকা গুছায়া এরপরে নানু বাড়ি ফল নিয়ে গেলেন, ভাড়া দিলেন, আবার ফিরে আসলেন। জোরে আওয়াজ করে বলবেন বোনের হাতে কত? আপনার হাতে? এই শ্রোতালয়ে আওয়াজ করি, আপনার হাতে 500 কোত্থেকে? আপনার হাতে তো আরো 1500 আপনি কামাই করে ভিতরে ঢুকাইছেন, তাও তো হয় না। কথা বলেন, ঠিক না বেঠিক? অতএব বোনকে কি পরিমাণ ঠকানো হইল? বোনকে ঠকানো হয়েছে না জিতানো হয়েছে? বোনেরটা বোনকে দেওয়া হয়েছে, বোনের উপরে বাবা আছে, বাবা নাই, ভাই আছে, ভাই নাই, স্বামী আছে, স্বামী নাই, সন্তান আছে, সন্তান নাই, রাষ্ট্র তার দায়িত্ব বহন করবে। অর্থাৎ একজন নারী হলো রানী, তাকে দেখভাল করার জন্য 4-4টা খাদেম নিযুক্ত করে দেওয়া হয়েছে। এরপরেও যারা কয় ইসলাম নারীর মর্যাদা দেয় নাই, ও বোঝা গেল নারীর প্রতি বেশি দরদি, অতি ভক্তি কিসের লক্ষণ? সব শিয়ালে মুরগির স্বাধীনতা চায়, ভোগ করার জন্য সব বদমাশগুলো নারীর স্বাধীনতা নামে নারীকে উলঙ্গ করে মার্কেটে নামাইতে চায় শুধুমাত্র ভোগ করার জন্য। মুহতারাম হাজিরিন, তাইলে এই যে বন্টন করা হইল, নারীকে অর্ধেক দেওয়া হইল, পুরুষকে ডাবল দেওয়া হইল, যখন বন্টন করার জন্য সামনে ডাকবেন, মেয়েটা ডাক দিয়া বলবে আমি তো মেয়ে নই, এখন থেকে ছেলে। রাষ্ট্র তাকে স্বীকৃতি দিবে, স্বীকৃতির কাগজ নিয়ে বাবার সামনে দাঁড়াবে, বাবা বলবে না তুমি মেয়ে, তোমাকে ওটাই দেওয়া হবে, ইসলাম যা বলছে। তখন এই রাষ্ট্রের মোসওয়ালা এই বদমাশগুলো দাঁড়ায় বলবে যেই ইসলাম, যেই ধর্ম, যেই ঈমান নারীর প্রতি, সন্তানের প্রতি,
ছেলে মেয়ের পরিপূর্ণতার প্রতি কি বলে পরিপূর্ণ ইনসাফ অনুযায়ী বন্টন করতে পারে না, সেই ইসলাম কোনো সঠিক ধর্ম হতে পারে না, সেই ঈমান কোনো সঠিক ধর্ম হতে পারে না। তখন তারা ইসলামের উপর বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আল্লাহ তাআলার উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। আস্তে আস্তে করে 92% মুসলমানের দেশটাকে, 20 কোটি মুসলমানের দেশটাকে নাস্তিক, মুরতাদ আর জারজ দিয়ে ভরে ফেলার জন্য এখন থেকেই ট্রান্সজেন্ডার নীতি বইয়ের মধ্যে নিয়ে আসছে। মুহতারাম হাজিরিন, আজকে 92% মুসলমানের দেশে ঢাকা শহর সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এমন ভার্সিটি প্রতিনিয়ত গজায়া উঠতেছে, যে সমস্ত ভার্সিটিতে হিজাব বোরকা পইরা মেয়েদেরকে, আমার সন্তানদেরকে, আমার বোনেদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। কথা কয় না। প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছে হিজাব ওয়ালি আমার মেয়েরা, আমার বোনেরা, আমার সন্তানরা। আচ্ছা, আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, হিজাব বোরকা শালীন পোশাক না অশালীন পোশাক? ভদ্রতার পোশাক না অভদ্রতার পোশাক? সভ্যতার পোশাক না অসভ্যতার পোশাক? আমাদেরকে সভ্যতা শেখানো হয়েছে। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, এক সময় মানুষের ভিতরে সভ্যতা ছিল না, মানুষ জঙ্গলে থাকতো, উলঙ্গ থাকতো, উলঙ্গ থাকতো, জঙ্গলায় উলঙ্গ থাকতো। আস্তে আস্তে করে মানুষ সভ্যতা শিখেছে, কাপড় পরা শিখেছে। জীবনের বাংলাদেশ সৃষ্টি থেকে, বাংলাদেশ না পৃথিবী সৃষ্টি থেকে আজ পর্যন্ত মানুষ আস্তে আস্তে কাপড় পরতেছে আর আধুনিক হচ্ছে, সভ্য হচ্ছে। আফসোস, জমানাটা এমন আসলো যেখানে সভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছানো দরকার কাপড় পইরা, আজকে সেখান আবার নতুন করে কাপড় খুইলা খুইলা সভ্যতা শেখানো হইতেছে। হিজাব খোলার মাধ্যমে সভ্যতা তালাশ করা হচ্ছে, বোরকা খোলার মাধ্যমে সভ্যতা তালাশ করা হচ্ছে, উলঙ্গপনা বেহায়াপনার পোশাক পরিধানের মাধ্যমে সভ্যতা তালাশ করা হচ্ছে। স্পষ্ট করে বলতে চাই, হিজাব শালীনতার পোশাক, বোরকা সভ্যতার পোশাক, ভদ্রতার পোশাক। এই ভদ্রতা, সভ্যতা, শালীনতার পোশাককে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নামের কুলাঙ্গাররা শালীন পোশাক, সভ্যতা, ভদ্রতার পোশাককে পছন্দ করতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই, বরং পরীক্ষা দিতে না দিয়া ছাত্রীদেরকে বঞ্চিত করা হচ্ছে, ওই সমস্ত শিক্ষকগুলো সভ্য, ভদ্র 20 কোটি মুসলমানের জাতির রাহবার শিক্ষক হতে পারে না, পারে না, পারে না।